গাজী মাজহারুল আনোয়ার একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, একটি বাংলাদেশ। সুদীর্ঘ ৬০ বছরের তার কর্মজীবন। তার এই বিশাল কর্মজীবনে তিনি গান লিখেছেন প্রায় ২০,০০০-এর উপরে, আর চলচ্চিত্র বানিয়েছেন ৪৬, ৪৭, ৪৮টির মতো। তার সাথে যখন যেখানে যেতাম সবাই আমাকে ঘিরে ধরত, যে ওনার কর্মজীবন সম্পর্কে তো আমরা কম বেশি মোটামুটি মিডিয়ার মাধ্যমে জানি, তো জানতে ইচ্ছা করে উনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন। সেজন্যই তাকে নিয়ে আমার লেখা বই আগুনের সাথে বসবাস। আগুনের সাথে বসবাস বইটি প্রথম খণ্ড গত বছর বেরিয়েছে। ওই বইটিতে আমি তার ব্যক্তি জীবন নিয়ে লিখেছি, আর এখন লিখছি তার কর্মজীবন নিয়ে। তার তো ৬০ বছরের কর্মজীবন, তো এবার আমি লিখেছি ৬০ আর ৭০ দশক নিয়ে। তারপরে ধারাবাহিকভাবে আমি তার পুরো কর্মজীবন নিয়েই বই লিখব। আর অন্যদিকে তার রচিত, তার লেখা গানগুলো নিয়ে অল্প কথার গল্প গান নামে আমরা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছি একটি বই বের করার। এতে এই বইটির নাম হলো অল্প কথার গল্প গান। বইটির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম খণ্ড বেরিয়েছে, আর এখন ষষ্ঠ খণ্ড প্রস্তুতির পথে। আসলে আমি মনে করি এই বইগুলো একটি দলিল হয়ে থাকবে গাজী মাজহারুল আনোয়ার সম্পর্কে এবং তার সৃষ্টি সম্পর্কে। প্রজন্ম থেকে প্রজন্ম এই বইগুলোর মাধ্যমে তাকে জানতে পারবে এবং গর্ব করে বলতে পারবে যে আমাদের একজন গাজী মাজহারুল আনোয়ার ছিল। গাজী মাজহারুল আনোয়ার আমাদের দেশের জন্য গর্ব, আমাদের অহংকার। তাকে জানলে পুরো বাংলাদেশকে জানা হবে। আপনারা এই বইগুলো পাবেন রকমারিতে। আমি মনে করি তার সম্পর্কে জানা দরকার, আপনারা বইগুলো রকমারি থেকে কালেকশন করে নেবেন। এখন তো বের করে আজকে যেটা প্রকাশিত হলো সেটা হলো আগুনের সাথে বসবাস 2। এটা তার কর্মজীবন নিয়ে লেখা। আর এর আগে আগুনের সাথে বসবাস 1 আমি লিখেছি তার ব্যক্তি জীবন নিয়ে। তা আমি মনে করি সারা দেশের সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং তার সম্পর্কে জানতে চায়। তো এই বইগুলোর মাধ্যমে আপনারা ওনার সম্পর্কে আমি মনে করি যা যা জানার দরকার এই বইগুলোর মধ্যে পাবেন। আমি চেষ্টা করেছি মানুষের চাহিদা অনুযায়ী সবগুলো তথ্য দিতে। কতটুকু পেরেছি, সফল হয়েছি, সেটার ভার আপনাদের উপরে রইল। আপনারা পড়বেন, বলবেন। তারপরে তো আমি ধারাবাহিকভাবে তার পুরো কর্মজীবন নিয়েই লিখব, ৬০ বছরের কর্মজীবন।